2026-এ বাংলায় পালাবদল হয়েছে এবং তারপরেই ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, দেখা যাচ্ছে একেবারে ভোটের রেজাল্টের পরেই কিছুদিন যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। কি বলবেন? অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে যে মহিলাদের রাত্রি ৮টার পরে বেরোনো, মানুষের যেটা চাকরির যে সুবিধা, যেটা মানুষের রাইটফুল, যেটা তারা পজেসর অফ দোজ সার্ভিস, সেটা তারা পাবেন। এবং সেই অনুযায়ী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কাজ অবশ্যই শুরু করে দিয়েছেন এবং সেই মর্মে আমাদের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এবং আমাদের শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী আমাদের মাননীয়া অগ্নিমিত্রা পল মহাশয়া, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোনো রকম তোলাবাজির জায়গা নেই, নো টলারেন্স, জিরো টলারেন্স টু এনি কাইন্ড অফ বুলশিট। মানে এই যে ইল্লিগাল বিল্ডিং তথা ক্লাবের মাধ্যমে টাকা তোলা এবং পাশাপাশি রাত্রি ৮টার পরে মহিলারা ঘরের বাইরে বেরোতে পারবেন বা তাদের কাজ যাবতীয় যেটাই হোক সেটা তারা প্রপার ওয়েতে তারা ডিসবার্স করতে পারবেন, সেই অনুমতি তো বটেই। অনুমতি দেওয়ার কোনো জায়গা নেই। মোদ্দা কথা, মানুষের যেটা ফান্ডামেন্টাল রাইট, মানুষের যেটা বেসিক রাইট, যেটা সাংবিধানিক অর্থে রাইট, কনস্টিটিউশনাল যে অধিকার, সেটা যাতে মানে বহাল তবিয়াতে মানুষের সরকার, কারণ এই সরকার আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় কিন্তু বারবার এটাই রিপিট করছেন যে এই সরকার মানুষের সরকার। তাই আজকে রাজ্য সরকারের সঙ্গে আমরা বিজেপিকে গুলিয়ে ফেলবো না। মানুষ তার মানে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে কিন্তু এই সরকারকে নিয়ে এসেছে এবং মানুষের ভোটেই তারা মানে আজকে মানুষের জয়টা মানুষের। তাই মানুষের কথাই গণতন্ত্রে যেহেতু শেষ কথা হয়, মানুষের রায়, মানুষের বিচারই যেহেতু শেষ কথা, সেই মর্মে অবশ্যই মানুষের যেটা বিচার্য, যেটা সেটা আমরা মানুষকে সবসময়তেই তুলে দেব। এবং আমরা দেওয়ার কেউ নই, কনস্টিটিউশনাল বডি হিসাবে যারা শপথ নিয়েছেন, কনস্টিটিউশনাল পোস্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও একজন কনস্টিটিউশনাল পোস্ট এবং প্রতিটা দফতরই, সেটা নারী শিশু উন্নয়ন মন্ত্রী তো বটেই, পাশাপাশি আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, যিনি আমাদের ক্যাবিনেট মিনিস্টার, এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী। তো সব অর্থেই কিন্তু প্রতিটা ডিপার্টমেন্ট এবং প্রতিটা মিনিস্ট্রিকে ডিভাইড করে রাখা হয়েছে এবং সেই প্রতিটা দফতরের কাজ তারা সঠিকভাবে পালন করবেন। সংবিধানের নামে শপথ নিয়ে বলা কাজ, যেটা মানুষের যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করার যে রক্ষার যে লড়াই, তাতে অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির বিপুল ভোটে জয় জয়কার হয়েছে। এবং সেই মর্মে আমরা যাতে সত্যিকার অর্থে যেটা রাম রাজ্য, মানে সাম্যের যেটা প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা, যেটা আর্টিকেল 14, যেটা আমাদের সংবিধান বলে, যেখানে রাইট টু ইকুয়ালিটি এবং ইকুয়ালস এবং মানে সবাই যে ইকুয়াল বিফোর দ্য আই অফ দ্য ল, যারা, সেটা যাতে আমরা প্রমোট করতে পারি সেটার জন্য। এবং আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের রাজ্য সভাপতি, তিনি কিন্তু বারবার এটা বলে দিয়েছেন যে যারা চিৎকার করে জয় শ্রীরামের নামে ভয় দেখাচ্ছেন, সেইটা আমাদের পার্টি কোনোভাবেই টলারেট করে না। কারণ এগুলো ঔদ্ধত্য। রামের নাম করে তুমি কারোর দোকান ঘর যারা ভাঙচুর করছো, যারা আজকে 4 তারিখের পরে বিজেপি হয়েছে বা নব্য বিজেপিতে এসেছেন, যাদের প্রিন্সিপাল, প্রোটোকল, যাদের আইডিওলজি পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মেলেই না, তারা কিন্তু আজকে নিজেদেরকে ভারতীয় জনতা পার্টি হিসেবে প্রমোট করার চেষ্টা করবেন পার্টির থেকে সুবিধা লাভের জন্য। এবং যেহেতু দল এই মুহূর্তে ক্ষমতায় এসেছে, প্রচুর নতুন লোক এখন বেনো জল প্রচুর ঢুকে পড়ছে। আমাদের মাননীয় শ্রমিকদা বলেছেন যে তিনি রাজ্য সভাপতিত্ব পদ ছেড়ে দেবেন, তবু কোনো তৃণমূলীকে বা তৃণমূলকে ভারতীয় জনতা পার্টিতে আসতে দেবেন না। সেই মর্মে আমরা মানে উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমাদের রাজ্য সভাপতি যেটা বলছেন আমরা সেটা অক্ষরে অক্ষরে যাতে পালন করতে পারি। এবং আগামী দিনেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই রকম ভাবে ওয়েলফেয়ার যে স্কিম ফর দ্য উইমেন, ওয়েলফেয়ার স্কিম ফর দ্য চিলড্রেন, ওয়েলফেয়ার স্কিম ফর দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, বিকজ আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল ইজ very part and parcel of this India, I mean our country. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের আইন কানুন, যেটা ইউসিসি যেটা লাগু হতো না সেটা হবে। আগামী দিনে আমাদের যে আমাদের গো মাতা, যেটা আমরা হিন্দু সমাজের যে দাবি, যেটা আমরা সবসময় রাখি, যে গো হত্যা বন্ধ করা এবং বিফ এক্সপোর্ট, যেটা মানে অন্য রাজ্যে যাতে বিফ না যায় এবং আমাদের বিফ যাতে, গরু যাতে কাটা না হয়, কারণ আমরা আমাদের সমাজের এবং আমাদের ঘরের, আমাদের ফ্যামিলির এক এবং অবিচ্ছেদ্য, মানে আমাদের বলবো গবাদি পশু বলবো না, উই মাস্ট সে আমরা গো মাতা বলি। তো
তো আমাদের কাছে ভগবান, আমাদের কাছে ঈশ্বর তুল্য, কারণ ইকোনমিক্যালি আমরা তার উপর ডিপেন্ডেন্ট। আমরা আমাদের একজন অ্যাজ এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি সেইভাবে আমরা ডিল করি। তো সেই মর্মে আমরা অবশ্যই চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই ব্যাপারগুলোর দিকেও লক্ষ্য রাখবেন এবং আমাদের হিন্দু সমাজের জন্য যেটা উন্নয়নকর, কারণ হিন্দুরা এই রাজ্যে বহুদিন ধরে ডিপ্রাইভড। তারা আজকে তাদের ভগবানের সরস্বতী পুজো বন্ধ হয়েছে, দিকে দিকে সরস্বতী পুজো বন্ধ হয়েছে, আজকে মানুষকে পিটিয়ে মারা হয়েছে যে পুজো করতে গেছে, আজকে যে হিন্দুদের উপরে এতটা অত্যাচার হয়েছে, যে জেহাদিকরণ যে নীতি, মানে টেরর ফ্রি আমাদের রাজ্যটাকে করতে হবে। এই যে টেররিস্ট দিকে দিকে যে লুকিয়ে আছে, যারা বোমা বারুদ এবং টেররিজমের মতন যে অন্যায়কারী কাজ, মানে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, যেটা যেটা কমপ্লিটলি ইউএপিএ কে আমাদের অ্যাট্রাক্ট করে, সেই জায়গাগুলো যাতে বন্ধ হবে। সুরক্ষার জায়গা তো বটেই, এবং মানুষের জন্য হিতে, মানে কল্যাণের হিতে যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন, একে একে এক একজন মন্ত্রী কিন্তু অ্যারেস্ট হতে শুরু করেছেন, যারা দুর্নীতির ভান্ডার নিয়ে বেরিয়েছেন এতদিন ধরে, শুধুমাত্রই তারা দুর্নীতি করেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়েও যারা বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সত্বর কিন্তু অ্যাকশন নেবেন আমাদের রাজ্য সভাপতি, সেটা তিনি বারবার বলেছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক মানে পোস্টের যথেষ্ট যেটা জাস্টিস করার, সেই পোস্টটাকে সেটা জাস্টিস দেবেন আমাদের মাননীয় দিলীপ দা। তিনিও আমাদের দিলীপ ঘোষ মহাশয়, মাননীয় দিলীপ ঘোষ মহাশয় আমাদের মন্ত্রী, তিনিও তার যেটা ডিউটি সেটা তিনি ডিসচার্জ করবেন। এবং আমাদের অগ্নিমিত্রা পল মহাশয়া, যে বাকি যেহেতু পুরোটা এখনো অবধি আমাদের হাতে আসেনি, মানে আজকের পরে জানা যাবে, তো মাননীয় অগ্নিমিত্রাদি তিনিও কিন্তু আজকে বলছেন, আপনারা শুনেছেন কিনা জানি না, যে আমি কিন্তু মানুষের কাজের জন্য এসছি, মানুষের পাশে থাকার জন্য। মানুষের সরকার, তাই মানুষের সরকারে মানুষের উপরে, গণতন্ত্রের উপরে কোনো কথাই হতে পারে না। মানুষ যাবে আসবে, নেতা মন্ত্রী যাবে আসবে, কিন্তু মানুষের যেটা সরকার সেটা যেন বজায় থাকে। এই যে এত বছর ধরে যারা চাকরি পেল না, যাদের বয়সটা আজকে বেড়ে গেল, তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 5 বছর এক্সটেন্ড করেছেন সময়, যে এক্সট্রা 5 বছরের জন্য, তার মানে যেটা 35 ছিল সেটা 40 বছর করে দিয়েছেন, কারণ তাদের তো ইম্পর্টেন্ট যে ইয়ার্স গুলো, যেহেতু 2021 থেকে 25 সাল অব্দি তৃণমূলের সরকার ছিল। এবং আমরা জানি কর্মীরা যারা আমরা মার খেয়ে, আমি নিজে মার খেয়ে আমার চেম্বারে বসে আমি মার খেয়েছি ভারতীয় জনতা পার্টি করার জন্য, সন্দেশখালীর মামলা লড়ার জন্য, শুধুমাত্র হিন্দু সমাজের হয়ে যেহেতু আমরা কাজ করেছি। এই যে আপনি বেলডাঙ্গা মুর্শিদাবাদের ভায়োলেন্স বলুন বা মালদা মোথাবাড়ির ভায়োলেন্স বলুন, সবটাই যেহেতু হিন্দু সমাজের মানে স্বার্থে করা, সেই কারণে আমরা বারবার টার্গেটেড হয়েছি। আমাদের জীবনের সিকিউরিটি বলে আমরা কিছু পাইনি, সেই সিকিউরিটি আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর, তারা যারা এতদিন লড়াই করে আজকে পার্টিকে পাওয়ারে নিয়ে এসেছে, আশা করব যে আমাদের পক্ষেও সেই সিকিউরিটিটা যেন আমরা নির্ভয়ে আমরা বাঁচতে পারবো। আর তোলামুলিদের সেই অপশাসন, যদিও তারা অনেকেই আমাদের পার্টির মধ্যে ঢোকার চেষ্টা করছেন, পোস্ট নেওয়ার চেষ্টা করছেন, সেগুলোর আমরা সত্তর বিরোধিতা জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা চাইবো সত্যিকারের অর্থে যেটা রাম রাজ্য, মানে সাম্য প্রতিষ্ঠার যে লড়াই, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে আমি কিছু দেখব না, আমি প্রপার ভাবে আমি আমার কাজ ডিসবার্স করব। আমরা আশা করব, আমরা তার দিকেই তাকিয়ে রয়েছি। উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, যে তার যে ডাইরেকশনস থাকবে, তার জ্ঞাতার্থে এবং তার হাত ধরে আমরা সোনার বাংলা গড়তে পারবো। বিজেপির বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাম অতিবাম সবাইকে একজোট হওয়ার ডাক দিয়েছেন। দেখুন, গণতন্ত্রে যেমন আমরা বলবো 5টা মুঠি নিয়ে একটা মুঠি হয়, এটা শ্রীকৃষ্ণের বাণী, এটা আমার বাণী নয়। একটা আঙুল বা দুটো আঙুল দিয়ে আপনি একটা মুঠি তৈরি করতে পারবেন না। ঠিক সেরকম 5টা মানুষকে নিয়ে, কেউ লম্বা কেউ খাটো, এটা ভগবানের ঈশ্বরের তৈরি, কেউ সাদা কেউ কালো, এটার রং মত বলে কিছু হয় না। রাজনীতিতে রংটা থাকবে, কিন্তু সর্বোপরি মানুষের সরকার আমরা যেখানে গড়েছি, সেখানে গণতন্ত্রের বিরোধী শক্তিটা খুব অবভিয়াস। যে কোনো গণতন্ত্রের ক্ষেত্রে, আমি মনে করি সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে। এবং আপনি দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের প্রাক্তন 3 বারের মুখ্যমন্ত্রীর জন্য সিকিউরিটি, সেফটি, এটা যেন প্রপার ভাবে বজায় থাকে, তার জন্য পুলিশ মোতায়েন এবং বাকি আরো যা যা মানে সেফটি সিকিউরিটি যে ক্যাটাগরির ওনার সিকিউরিটি লাগবে, সেটা যাতে প্রোভাইড করা হয়। তাহলে সেই মোতাবেক আমরা তো আইন মেনে চলি, আমরা গণতন্ত্রকে মেনে চলি, আমরা গণতন্ত্রের আওয়াজকে সবসময় মাথা পেতে নিই। যে গণতন্ত্রে মানুষের কথা বলার ক্ষমতা হারিয়ে যায়, যে গণতন্ত্রে মানুষ আর গলার রা কাটতে পারে না, সেই গণতন্ত্র তো আমরা অবশ্যই, সেটাকে আমরা গণতন্ত্র বলতে পারি না, কারণ সংবিধান সকলের উপরে। আমরা জানি যেই মুহূর্তে কিন্তু সরকারের ভুল ত্রুটি ধরানোর জন্য আমাদের মাননীয়
অ্যাপেক্স কোর্ট, মানে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু বসে রয়েছেন। যেই মুহূর্তে মানুষের ন্যায় বিচারের অধিকার তুমি ছিনিয়ে নেবে, সেই মুহূর্তে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্র যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়, সেই রাষ্ট্রের ভুল ত্রুটিটাকে ঢাকার জন্য বা সেটাকে কম্পেনসেট করার জন্য মানুষের অধিকারকে, কাউকে ফলস অ্যারেস্ট, মিথ্যা কেস, এগুলোর যেটা এতদিন তৃণমূল সরকার করে এসছে, সেটার জন্য কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট এই জন্যই বসে আছেন, মানুষকে বিচারটা ফিরিয়ে দেবেন বলে। তো এই মর্মে যদি উনি বিরোধী শক্তি, উনি যদি আহ্বান জানান যে বাম, কংগ্রেস এদের সকলকে নিয়ে উনি জোট বাঁধবেন, বা যেটা ইন্ডি জোটের কথা বলছো, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। এই রাজ্যে তারা যদি মনে করেন তাদের গণতান্ত্রিক অধিকার সেটা রয়েছে, সকল গণতান্ত্রিক দলই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে রেজিস্টার্ড এবং ভারতের সংবিধান মোতাবেক সেটা পারমিটেড হয় বলেই তারা সেই দলটা চালায়। তাই তাদের প্রতি, বিরোধীদের প্রতি আমাদের সম্মান থাকবে। আমরা যখন সরকারে, আজকে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার, তার মানে এটা যে বিরোধীদের প্রতি আমরা সম্মান রাখবো। আমরা তাদের দল তারা কিভাবে চালাবে সেটা তাদের দেখার আউটলুক, আমাদের আউটলুক সেটা নয়। আমরা মানুষের সরকার, মানুষকে নিয়ে কথা বলবো। যেই মুহূর্তে সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু আর সেটা বিজেপির সরকার বলে হয় না। এটা আমাদের তো এককতন্ত্রের সরকার নয়। যেমন আপনি বলুন অন্য যে দল, যে কারণে আমাদের পার্টি প্রিন্সিপালটা আলাদা, কারণ আমরা মানুষের সরকারে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বিজেপির সরকার নয়, এটা মানুষের সরকার। তাই মানুষের সরকার রয়েছে, মানুষের সরকার মানুষের মতন করে চলবে, মানুষের হিতার্থে চলবে। এরপরে যদি বিরোধীরা জোট বাঁধে, সেই অর্থে সেটা মানুষ বুঝে নেবে, সেই অর্থে মানুষের বিচার করার ক্ষমতা সবসময় রয়েছে, অধিকারও ব্যালট বক্সে তারা তাদের যেভাবে প্রয়োগ করেছে সেটা সবসময় রয়েছে। বিরোধীদের প্রতি আমরা আক্রমণাত্মক হব না, যেহেতু আমরা পাওয়ারে রয়েছি। এখন বিরোধীদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে আমরা এগোবো, সকলকে সাথে নিয়ে চলবো। আমাদের সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আমি বারবার বলি যে আমি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আদর্শ দেখেই আমি ভারতীয় জনতা পার্টিটা করতে এসেছি। 2014 সালে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের হাত ধরে আমার ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ, এবং আমাদের মানে একদম ছোট অ্যাজ এ টিনেজার আমি তাকেই ফলো করতাম, মানে আমাদের শ্রী নরেন্দ্র মোদীজিকে। তার কথাই আমি টানবো যে সবকা সাথ সবকা বিকাশ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কে বিরোধীরা জোট বাঁধলো, তারা কি করলো, সেটা আমাদের আউটলুক নয়, হওয়া উচিত নয়। আমাদের আউটলুক এটাই শুধু মানুষের হিতার্থে কাজ করা। কারণ যে বিরোধীর দলটাও এতদিন করে এসছে, সেও সেই ওয়েলফেয়ার স্কিমগুলো পাবে, সেও কিন্তু সেই বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সরকার যেগুলো ডিসবার্স করবে সেটাও পাবে। তাই আলাদা করে কিছু নয়, এখন মানুষের সরকার চলছে, মানুষই রাজত্ব করবে। একদম শেষ প্রশ্নে আসবো যে প্রত্যেকের মনে এখন যেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অভয়ার ফাইল কবে খুলবে? দেখুন, আপনি অভয়ার ফাইলের ক্ষেত্রে আপনারা আমাদের কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্টের আমাদের রাজাশেখর মান্থা মহাশয়, তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন, খুব স্ট্রং ডাইরেকশনস দিয়েছিলেন, এবং সেই মর্মে কেসটা তদন্ত হচ্ছিল। বর্তমানে তিনি মামলা থেকে রিকিউজ করেছেন ফ্রম দ্যাট ম্যাটার। এরপরে সিবিআই নতুন করে যদি ইনভেস্টিগেশন করে, সেটা আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, আমাদের পুলিশ মন্ত্রী হিসাবে আপাতত আমাদের মুখ্যমন্ত্রী মানে কাজ করছেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি আশা করছি প্রপার ভাবে জাস্টিস পাইয়ে দেবেন। তিনি আমাদের অভয়ার মাকে, আপনারা দেখেছেন যে কিভাবে তিনি আজকে মানে লড়াই করার, ইলেকশনে লড়াই করার তিনি সুযোগ পেয়েছেন, এবং শুধু তাই নয়, সমাজের প্রতিটা স্তর থেকে মানুষ এসে কিন্তু তারা লড়াই করার যে সুযোগটা পেয়েছেন, সেটা কিন্তু ন্যায় বিচার এবং জাস্টিস প্রতিষ্ঠা করার জন্যই। তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুধু সঞ্জয় রায় নয়, পাশাপাশি যে মাথাগুলো রয়েছে সেগুলোর জন্য নতুন করে কেসটা রিওপেন নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করছেন এবং করবেন। তার প্রতি আমরা রাজ্যবাসী হিসাবে পূর্ণ আস্থা রাখি মানুষের সরকার অনুযায়ী, এবং তিনি আশা করছি আমাদেরকে, আমাদের বাংলার মেয়েকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য যেভাবে তার মাকে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে তার মাকে আজকে ইলেকশনে লড়াই করার সুযোগ করে দিয়েছেন, সেটা থেকেই বোঝা যায় যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু মানে সব সময়তেই মানুষের পাশে ছিল। মানুষকে ন্যায় বিচার দেওয়ার অর্থে খুন, ধর্ষণ যেটাই হোক না কেন তার বিচার্য করার জন্য, এবং এই অর্থে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং আস্থা ভরসা সবটাই রয়েছে যে তিনি বিচার অবশ্যই প্রতিস্থাপন করবেন এবং মেয়েটি বিচার পাবে।